আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমআর দিনে হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে অল্প কিছু সংখ্যক আল্লাহ তাআলার পেয়ারা বান্দাদেরকে আল্লাহ তাআলার মনোনীত হিসাবে কবুলা মঞ্জুর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে মসজিদের ভিতরে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে রব্বুল আলামিন এনায়েত করে দিয়েছেন, সে মহান পাক দরবারে দিল খুলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে দিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান সেই আল্লাহ তাআলার ঘরে আসতে পারেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেন। দেখবেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কিংবা মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আছেন, এক লোক মসজিদের সম্মুখ পান দিয়ে যাচ্ছে, মসজিদের মুয়াজ্জিন সাহেব বলল যে ভাই কই যাচ্ছ, নামাজটা পড়ে যাও। দেখবেন ওই লোকে প্রায় সময় বলে দেয় যে আমার তো কাপড় ভালো না, আমার লুঙ্গি ভালো না, আমার গায়ের জামাটা ভালো না, আমার শরীর ভালো না। আসলেই যে সমস্ত লোকেরা মসজিদের জন্য আহ্বান করার পরে বলে আমার কাপড় ভালো না, আমার লুঙ্গি ভালো না, আমার শরীর ভালো না, আসলে সব কিছুই তার ভালো, তবে তার কপালটা ভালো না। বদনসিব যাদের, তারাই মসজিদ থেকে দূরে থাকতে পারে। যাদের কপাল ভালো তারাই মসজিদের ভিতরে আসতে পারে। এই জন্য আমার সকল মুসল্লিয়ানে কেরামদেরকে উদারত আহ্বান করব, আপনারা অন্তত জুমার দিন আজানের সাথে সাথে মসজিদে আসার চেষ্টা করবেন। এবং অত্র এলাকার আমার প্রত্যেকটি মা বোনদেরকে উদারত আহ্বান করব, আপনারা জুমার দিন অন্তত, যেহেতু মসজিদের মাইকে কোরআন ও হাদিসের আলোচনা হয়, জুমার দিন আজানের আগেই হাতের কাজ শেষ করে নিজের ঘরে একটা গন্তব্যে বসে মসজিদের মাইকে আলোচনা শুনবেন। ইনশাআল্লাহ আশা করি এই আলোচনা শোনার মাধ্যমে কিছুটা হলেও দিলের খোরাক হবে, ইমানের খোরাক হবে, আমলের খোরাক হবে। ইনশাআল্লাহুল আজিজ ফায়দা হবেই হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সর্বপ্রথম যে কথাটা আমাদের বুঝতে হবে, আলেম উলামায়ে কেরাম মসজিদের মিম্বারে বসে, উলামায়ে কেরাম মাহফিলের মঞ্চে বসে, তারা একমাত্র জাতিকে নসিহত করে যাতে তারা হেদায়েতের অন্তর্ভুক্ত হয়। তবে হেদায়েত এমন একটি শব্দ, এই হেদায়েতটা কোনো আলেম, কোনো বুজুর্গ, কোনো তাবলিগওয়ালা, কোনো নামাজি কাউকে কখনোই দেওয়া সম্ভব নয়। হেদায়েত দেওয়ার মালিকানা একজনেই রাখেন, তিনি কে? এই জন্য মেরে মুহতারাম দোস্ত, আমরা সকলেই জানি রাসূলের একজন চাচা ছিলেন যার নাম ছিলেন আবু তালেব। রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসত। যে কেমন কলিজা দিয়ে ভালোবাসত, রাসূলের সবচেয়ে কষ্টের দিন ছিল কয়েকটি, তোর মধ্যে এটাও একটি কষ্টের মুহূর্ত ছিল।